রায়ান উইলিয়ামস আমাদের এখন ঘরের ছেলে। তাকে কি ট্রান্সফার ফি দিয়ে বেঙ্গালুরু এফসি থেকে নিয়ে আসছে ইস্ট বেঙ্গল। অপরদিকে ড্যানি র্যামিরেসকে ছেড়ে দিল পাঞ্জাব। মোহনবাগান দুজন প্লেয়ারকেই চাইলো, দুজনই কিন্তু আবার মোহনবাগানের হাতছাড়া হলো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ নিয়ে। আজকে সকাল থেকে ট্রান্সফার মার্কেট পুরো জমে ক্ষীর হয়ে গিয়েছিল। সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে, ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, রায়ান উইলিয়ামসকে নিয়ে কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, শুধু ভিডিও দেখলে হবে ভাই, সাবস্ক্রাইবটাও করে রাখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তো সাবস্ক্রাইব করে নিও, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সকাল থেকে কিন্তু আজকে নানান রকম চর্চা চলছিল। আমি যখন তোমাদের দুপুরে ফার্স্ট ভিডিও দিয়েছিলাম, তখন তোমাদের জানিয়েছিলাম একজন প্লেয়ারকে নিয়ে, অর্থাৎ পারামবীরকে নিয়ে। তো পারামবীর সিং যে কিন্তু পাঞ্জাব এফসি ছাড়ছিল সেটুকু একদম নিশ্চিত, এবং তার নতুন গন্তব্যের জন্য সে অপেক্ষা করছিল। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে পাঞ্জাবকে ধন্যবাদও দিয়েছিল। তো আমি বারবারই বলছিলাম পারামবীর যেখানেই যাক না কেন তার গেম টাইম লাগবে, কারণ প্লেয়ারটার মধ্যে অবশ্যই সেই কোয়ালিটি রয়েছে। এই মুহূর্তে যদি ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন ক্লাবের জার্সি গায়ে চাপায়, সেখানে ফার্স্ট 11-এর প্লেয়ার তো হবে না, বেঞ্চ প্লেয়ার হয়ে যাবে। তো সেই রকম হলে ভাই প্লেয়ার নষ্ট হয়ে যাবে। তো এরকম একজন ট্যালেন্টেড প্লেয়ারকে অবশ্যই গেম টাইম যেই দলগুলো দিতে পারবে তাদের জায়গাতেই যাওয়া দরকার। মনে হচ্ছিল যে সেখান থেকে বেঙ্গালুরু এফসি, মুম্বাইয়ের মতন দল তার জন্য ঝাঁপাবে, কিন্তু খেল নামের তরফ থেকে পরপরই আপডেট আসে যে পারামবীর সিং কিন্তু এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে মাল্টি ইয়ার ডিলে সাইন করতে চলেছে, যেটা কিন্তু একটা বেস্ট সাইনিং অবশ্যই সেটা নর্থ ইস্টের জন্য বলতে হয়। কারণ নর্থ ইস্টের কাছেও কিন্তু এরকম ইন্ডিয়ান বড় মুখ পার্থিব গগৈ ছাড়া সেরকম খুব একটা নেই। তো সেই জায়গায় পারামবীরের মতন প্লেয়ার যে অবশ্যই সেই জায়গাতে ফার্স্ট চয়েস হিসাবে খেলবে। দীনেশ সিংয়ের বয়স হয়ে গেছে, সেই জায়গাতে যদি ভালোভাবে তাকে সুযোগ দেওয়া যায়, এবং সেই জায়গাতে একজন খুবই ভালো কোচ জোয়ান পাদ্রো বেনালি রয়েছে, তার আন্ডারে পারামবীর কিন্তু অবশ্যই নিজেকে আরও ভালোভাবে তুলে আনতে পারবে। তো এটা কিন্তু একটা পারামবীরের জন্য বেস্ট মুভ বলতে হয়। এবার মোহনবাগান সুপার জায়েন্টের দীর্ঘদিন ধরে পারামবীরের পিছনে ইন্টারেস্ট রয়েছে, কিন্তু পারামবীর চাইছিল গেম টাইম। মোহনবাগান গেম টাইমও দেবে বলেছিল, বড় অফারও দেবে বলেছিল। তারপরও পারামবীর মোহনবাগানকে বলল যে না ভাই, আমি এখন নর্থ ইস্টে খেলি, পরে দেখা যাবে। তো 2-3 বছর বাদে হয়তো এই পারামবীর সে আরও নিজের খেলার উন্নতি করবে, এবং তারপর যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতন দল তাকে নেয় সেটা ভালোই হবে। তো ফ্রি প্লেয়ার হিসাবে সে কিন্তু এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যেতে চলেছে। তো নর্থ ইস্টকে নিয়েই যখন আমরা কথা বলছি, তো নর্থ ইস্টও কিন্তু ট্রান্সফার মার্কেটে এবার আসতে চলেছে। তারা সবার প্রথম যেটা চাইছে যে তাদের দলের সেরা প্লেয়ার এবং নর্থ ইস্টের একদম স্টার এবং ইন্ডিয়ান ফুটবলের সবথেকে সফলতম বিদেশি স্ট্রাইকার সেই মরক্কোর ফরওয়ার্ড আলাদিনকে ফিরিয়ে আনা। তোমরা সকলেই জানো যে আলাদিন সে কিন্তু লাস্ট ইয়ারে আইএসএলে ছিল না, কারণ এরকম অনিশ্চয়তার কারণে সে আইএসএল ছেড়ে ইন্দোনেশিয়াতে গিয়েছিল, এবং সেখানে গিয়ে খুব ভালো কিছু সে করতে পারেনি। টোটাল 15টা ম্যাচে আলাদিন মাত্র 3টে গোল, 1টা অ্যাসিস্ট করেছিল। তার আগে যদি আমরা কথা বলি, ডুরান্ড কাপে 6 ম্যাচে 8 গোল 4 অ্যাসিস্ট করে ডুরান্ড কাপ নর্থ ইস্টকে চ্যাম্পিয়ন করে, এবং সুপার কাপেও 3 ম্যাচে 2 গোল 1টা অ্যাসিস্ট ছিল। টোটাল এখনও পর্যন্ত নর্থ ইস্টের জার্সি গায়ে 41 ম্যাচে 39টা গোল এবং 15টা অ্যাসিস্ট এই আলাদিন করে ফেলেছে। দীর্ঘমেয়াদী চুক্তি আলাদিনের সঙ্গে রয়েছে নর্থ ইস্টের, এবং আলাদিন কিন্তু এই যে সামনের সিজন, সেই সিজনে আবারও নর্থ ইস্টে ব্যাক করতে চলেছে, এবং আলাদিনকে নিয়েও কিন্তু টানাটানি হবে, কারণ অন্য দলগুলোও চাইবে আলাদিনের মতন একজন কোয়ালিটি স্ট্রাইকারকে তাদের দলে নিতে। তো সেক্ষেত্রে দেখা যাক, যদি নর্থ ইস্ট ধরে রাখতে পারে তো খুবই ভালো, তা না হলে কিন্তু আলাদিনকেও নিয়ে পরবর্তী সময় অবশ্যই টানাটানি শুরু হবে, সেটুকু বলাই যায়। এবং পাঞ্জাবকে নিয়েই যখন কথা বলছিলাম, তখন পাঞ্জাবকে নিয়ে একটুখানি আপডেট শেয়ার করে দিই। তো পাঞ্জাবেই কিন্তু এবার থেকে যেতে চলেছে পাঞ্জাবের ক্যাপ্টেন লুমডিম। তো বারবারই তোমাদের বলছিলাম যে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, মোহনবাগান আবার ইস্টবেঙ্গলের থেকেও বেটার অফার লুমডিমকে অফার করলেও কিন্তু লুমডিমও চাইছিল গেম টাইম এবং একটা ভালো রকম স্যালারি। তো সেই স্যালারি ম্যাচ করাতে পারে শেষ পর্যন্ত পাঞ্জাব এফসি, এবং পাঞ্জাবেতেই কিন্তু আরও বড় চুক্তিতে সে কিন্তু এবার অফিসিয়ালভাবে সিগনেচার করলো। আরও 3 বছর কিন্তু আমরা লুমডিমকে
পাঞ্জাবেই দেখতে পাবো। ইস্ট বেঙ্গলের সঙ্গে মৌখিক কথাবার্তা হয়েছিল, তোমাদের বলেছিলাম, কিন্তু বারবারই বলেছিলাম, তোমরা অনেক জায়গা থেকে শুনে আমাকে বলছিলে যে দেখো দাদা সাইন হয়ে গেছে, তুমি বলছো না বা তুমি জানো না। সত্যিই আমি জানতাম না যে সাইন হয়ে গেছে, আজকে জানতে পারলাম যে সাইন হয়ে গেছে, সেটা পাঞ্জাবে, এবং পাঞ্জাব হালকা করে পোকো করেছে। তো সেক্ষেত্রে সেগুলো একটু দেখে আসতে পারো। এবং লুংডিম দীর্ঘমেয়াদী চুক্তিতে পাঞ্জাবেই থাকছে, এটুকু কনফার্ম হয়ে গেল। এবং লুংডিমকে না পেলেও ইস্টবেঙ্গল কিন্তু সাইড ব্যাক হিসাবে বরিশ সিংকে অলরেডি সাইন করিয়ে নিয়েছে, যেটাও কিন্তু একটা স্মার্ট সাইনিং বলতে হয়। এবং বরিশ সিংয়ের ব্যাপারে আর একটু বলে রাখি, বরিশ সিংকে মাত্র 60 লক্ষ টাকা পার ইয়ার হিসাবে তাকে কিন্তু সাইন করানো হয়েছে, এবং পারফরমেন্স বোনাস হিসাবেও তাকে কিন্তু দেওয়া হবে। তো সেক্ষেত্রে মোটামুটি কম টাকাতেই ভালো মানের একজন প্লেয়ারকে পেয়ে গেছে, যেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা উইন উইন সিগনেচার, সেটুকু বলতেই হয়। তো এরপর যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে পাঞ্জাব এফসিকে নিয়েই, সেটা হচ্ছে ড্যানি র্যামিরেস। তো আজকে ড্যানি র্যামিরেসের জন্মদিন, তো সেই জন্মদিনের দিন কিন্তু পাঞ্জাব এফসি তাকে অফিসিয়ালি ছেড়ে দিল, কারণ চুক্তি তার শেষ, তার 1 বছরেরই চুক্তি ছিল। তো 34 বছরে পা দিল ড্যানি র্যামিরেস। স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার এই সিজনে খুবই ভালো পারফরমেন্স করেছে পাঞ্জাবের হয়ে। টোটাল কথা যদি বলি, 17টা ম্যাচে 5টা গোল 3টে অ্যাসিস্ট। শুধু গোল অ্যাসিস্ট দিয়ে তাকে জাজ করলে হবে না, সে যে লেভেলের পারফরমেন্স করেছে তার ফলেই কিন্তু পাঞ্জাব এতটা ভালো খেলেছে। তো সেক্ষেত্রে তার পাঞ্জাবের অভিযান শেষ হয়েছে। এবার তোমরা সবাই জানো এই যে ড্যানি র্যামিরেস, সে কিন্তু ইস্টবেঙ্গলে তার গন্তব্য সিলেক্ট করে নিয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করে মানে এক প্রকার ইঙ্গিত দিয়েই রেখেছে যে সেও কিন্তু প্রস্তুতি শুরু করে দিল, কারণ ইস্টবেঙ্গলের সামনে খুব বেশি সময় ভাই পড়ে নেই, কম সময় রয়েছে। ড্যানি র্যামিরেস নিজেকে প্রস্তুত করছে। তো ড্যানি র্যামিরেসের আজকে জন্মদিন, ড্যানি র্যামিরেসকে তোমরা একটু শুভেচ্ছা বার্তা দিতেই পারো। এবং এর সাথে সাথে যে প্লেয়ারকে নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, যে ভারতীয় এখন আমাদের প্লেয়ার, যার কিন্তু 2 দেশের নাগরিকত্ব থাকলেও ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে জাতীয় দলে খেলছে, সেই রায়ান উইলিয়ামস, আমাদের ঘরের ছেলেকে নাকি এবার ইস্ট বেঙ্গল নিতে চাইছে। দেখো রায়ান উইলিয়ামস এমন একজন প্লেয়ার, তাকে যে কোনো দল নিতে চাইবে, শুধু ইস্ট বেঙ্গল নয়, এর আগে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু এই রায়ান উইলিয়ামসকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে, সেটুকু জানা কথা, তোমাদের আগেই বলেছিলাম। তো ইস্ট বেঙ্গলও এই রেসের মধ্যে এসেছে, যেটা সবথেকে একটা পজিটিভ ব্যাপার। প্লেয়ারকে পাওয়া যাবে কি না যাবে সেটা তো পরের কথা, সিগনেচার হলে বোঝা যাবে, কিন্তু যে একটা ভীষণ ইস্ট বেঙ্গলের ভালো রয়েছে যে এরকম একজন প্লেয়ার যাকে আমরা ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে স্কোয়াডে রাখতে পারবো। এএফসিতে রায়ান উইলিয়ামসের মতন একজন প্লেয়ার, প্লাস তার সাথে যদি আরও 6টা বিদেশিকে নিয়ে টোটাল এরকম একটা ভালো দল নামানো যায়, এএফসিতে ভালো ফলাফল করা যাবে। তো সেই কারণে রায়ানের উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে। শুধু ইন্টারেস্ট শো নয়, এর সাথে সাথে বেঙ্গালুরু এফসির সাথেও কিন্তু কথাবার্তা বলছে যে রায়ানকে ছাড়তে গেলে কি করতে হবে, বা রায়ানকে ইস্টবেঙ্গল কীভাবে পাবে, সেই নিয়ে কত টাকা তারা ট্রান্সফার ফি চাইছে, সেই নিয়ে নেগোসিয়েশন শুরু হয়েছে। এবং তার মাঝখানেই বেঙ্গালুরু যে কাজটা করে রেখেছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তি, তার 31শে মে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো রায়ানসকে নিতে গেলে অন্তত 1.5 থেকে 2 কোটি টাকা মতন ট্রান্সফার ফি বেঙ্গালুরু তো ডিম্যান্ড করবে, সেটুকু বলা যায়। মিগুয়েলকে ইস্টবেঙ্গল রাখতে পারেনি, কারণ মিগুয়েল যে স্যালারি চেয়েছিল সেই স্যালারিতে ইস্টবেঙ্গল বেটার প্লেয়ার পেয়ে যাবে, এবং সেই স্যালারির যদি এক অংশ বাঁচিয়ে নিয়েছে তো ইস্টবেঙ্গল, সেটুকু বলতে হবে। ড্যানি র্যামিরেসকে সাইন করিয়ে সেই বাকি টাকা দিয়ে যদি এই রায়ান উইলিয়ামসকে অন্তত 2 বছরের চুক্তিতে যদি নিয়ে আসা যায়, এবং তার জন্য যদি ট্রান্সফার ফি দিতে হয় তাতেও কোনো অসুবিধা নেই, সেটা যদি ইস্টবেঙ্গল করতে পারে, ফাইনালি একদম অফিসিয়ালভাবে যদি করতে পারে, সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট মুভ হবে, সেটুকু বলা যায়। দেখো এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলেও কথাবার্তা হয়নি, ইস্টবেঙ্গল ইনকোয়ারির পর্যায়ে রয়েছে, এবং বেঙ্গালুরু এবং রায়ান উইলিয়ামস তার সাথেও পার্সোনালি কথাবার্তা চলছে। সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয়, তাহলে পরবর্তী সময় এই ডিলটা যদি হয়, সত্যি ইস্টবেঙ্গলের জন্য একটা ডেফিনেটলি ভালো সিগনেচার হবে। তো এখন বলবো ওয়েট করে যাও, এখনই যে আসছে জার্সি পরিয়ে দেওয়া এটসেট্রা কোনো প্রয়োজন নেই। রায়ান উইলিয়ামস একজন নো ডাউট ভালো প্লেয়ার, এবং তাকে আমরা বেঙ্গালুরুর হয়ে যেটুকু খেলতে দেখেছি, বা তার অস্ট্রেলিয়াতে যেই পারফরমেন্স করেছে বা ইংল্যান্ডে যে পারফরমেন্স করেছে, একটা টপ ক্লাস সাইনিং। এবং রায়ান উইলিয়ামস শুধুমাত্র যে একজন অ্যাটাকার সেটা নয়, তাকে কিন্তু প্রয়োজনে উইঙ্গার পজিশানে খেলানো যেতে পারে। সে উইঙ্গার পজিশানে, রাইট উইং পজিশানে খেলতে পারে, লেফট উইং পজিশান, সেকেন্ড স্ট্রাইকার পজিশান, অনেক ভ্যারাইটিস পজিশানে তাকে খেলানো যাবে, যেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এবং টোটাল তার ক্লাব কেরিয়ারে কিন্তু 399 ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে 48টা গোল, 46টা অ্যাসিস্ট রয়েছে। ভার্সেটাইল প্লেয়ার, তো এলে তো খুবই একটা ভালো সিগনেচার হবে। তো তার জন্য আমাদের একটু
একটু অপেক্ষা করতে হবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।